السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত দিনদরদি পবিত্র কোরআনের আশিক ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অগণিত অসংখ্য প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব, মহিমান্বিত কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের মাহফিলে আসার, বসার, শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছে করতেন আমাকে এই কোরআনের মাহফিলে না এনে তিনি এমন কোনো মাহফিলে, এমন কোনো সমাবেশে নিতে পারতেন যেখানে গুনাহ ছাড়া আর কোনো কিছু হয় না। তিনি ইচ্ছে করলে আজকে আমাকে অসুস্থ করে হসপিটালের বেডে শোয়ায়ে রাখতে পারতেন, অপারেশন থিয়েটারে আমি আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে পারতাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থতা দান করেছেন। তার ঘরে এসে তারই মহান কালামুল্লাহর আলোচনায় বসার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সবাই সমস্যারে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল সূরাতুল বাকারা থেকে। সূরাতুল বাকারার ৩৯তম আয়াত পর্যন্ত আমাদের আলোচনা হয়ে গিয়েছে। আজকে ৫০তম আয়াত থেকে আমাদের আলোচনা শুরু হবে। তবে এই ৫০তম আয়াতটি যদি আমরা বুঝতে চাই তাহলে ইতিহাসের আরও একটু গোড়ার দিকে আমাদেরকে যেতে হবে। ইতিহাসের গোড়ার দিকে যদি আমরা না যাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি পুরা হিস্টোরিটা না হলেও তার জীবন আদর্শ এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাঞ্চল্যকর ঘটনাগুলোর কিয়দংশ যদি আমরা না জানি তাহলে এই আয়াতগুলো বোঝা আমাদের পক্ষে সম্ভবপর হবে না। আজকে যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, যেহেতু বনি ইসরাইলের আলোচনা চলছে, বনি ইসরাইলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য অনুগ্রহর বাড়ি ধারা বর্ষণ করেছেন। সেই অনুগ্রহগুলোর মধ্যে একটি অনুগ্রহ এটিও, ফিরাউনকে ধ্বংস করত বনি ইসরাইলকে ফিরাউনের কবল থেকে চিরতরে তিনি মুক্তি দান করেছেন। সাথে সাথে বনি ইসরাইলদের চিরশক্ত ফিরাউন এবং তার বংশধরকে সাগরে ডুবিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃশেষ করে দিয়েছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলদের অনুগ্রহের কথা স্মরণ করাতে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের পরের ঘটনাগুলো আয়াতে আগেই নিয়ে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি বলছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, ওই সময় স্মরণ উপযোগী যখন আমি সাগরকে দুখণ্ডিত করলাম, সাগরের বক্ষ ভেদ করে তোমাদের জন্য আমি রাস্তা তৈরি করে দিলাম, সাগরের তলদেশ দিয়ে পানিকে প্রাচীরের মতো দাঁড় করিয়ে তোমাদের জন্য আমি হাইওয়ে তৈরি করে দিলাম। ফাআনজাইনাকুম, আর এর মাধ্যমে ফিরআউনের কবল থেকে তোমাদেরকে আমি মুক্তি দান করলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর ফিরআউন এবং তার অনুসারীদেরকে আমি পানিতে ডুবিয়ে মারলাম। ওয়া আনতুম তানজুরুন, আর এই দৃশ্য তোমরা স্বচক্ষে অবলোকন করতেছিলা, তোমরা এই দৃশ্য স্বচক্ষে দেখতেছিলা। আয়াতের হলো এটি অর্থ। বনী ইসরাইল মিশরে বসবাস করতে এক দীর্ঘ সময় তারা মিশরের মাটিতে কাটিয়ে দিয়েছে। তাদের যখন নাফরমানি চরমে পৌঁছেছে, তাদেরকে শায়েস্তা করার জন্য ফিরআউনের মতো জালেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর লেলিয়ে দিয়েছেন। ফিরআউন তাদের নবজাত শিশু সন্তানদেরকে হত্যা করেছে আর মেয়ে সন্তানগুলোকে জীবিত রেখেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ দাসত্বর শৃঙ্খল থেকে বনী ইসরাইলকে মুক্তিদান করার জন্য এবং বনী ইসরাইল যে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, সেই পথভ্রষ্ট জাতিটাকে সংশোধন করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী করে মিশরেই পাঠালেন। তার জন্ম মিশরেই হলো। তার হাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুরাচারী স্বৈরাচার ফিরআউনের ধ্বংস ঘটালেন, তার পতন ঘটালেন। তো পতন ঘটানোর সময় বনী ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মুক্তি দান করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, তুমি বনী ইসরাইলদেরকে নিয়ে মিশর থেকে মাদিয়ানের দিকে, সিরিয়ার দিকে, জর্ডানের দিকে তুমি চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলদের 6.5 লক্ষর জামাত নিয়ে রাতের আধারে শহর ছেড়ে তারা মাদিয়ানের দিকে, জর্ডানের দিকে রওনা দিয়ে দিলেন। প্রতিমধ্যে খালিজে সুয়েজ উপসাগর সামনে দেখা গেল। এই সুয়েজ উপসাগরের সামনে যখন গেছেন, সামনে হলো সাগর, পারাপারের কোনো রাস্তা নেই, কোনো টানেল নাই, কোনো ব্রিজ নেই, কোনো ফেরি নাই, কোনো কিচ্ছু নাই। সেখানে অপেক্ষা করতে করতে দেখা গেল যে ফিরআউন সকালে ঘুম থেকে উঠে দেখে যে শহরে তো একজন মানুষও নাই। বনী ইসরাইলের মেয়েরা কিবতি বংশের, ফিরআউনি বংশের লোকদের কাজের দাসীতে পরিণত হয়েছিল। সকালবেলা দেখে যে কোনো কাজের মহিলা আসে না। 6 লক্ষ মানুষ যদি শহর ছেড়ে রাতে চলে যায়, শহরটা একটা হলো শূন্যপুরীতে, মৃত্যুপুরীতে পরিণত হয়ে যায়। ফিরআউন তখন তার জনবল নিয়ে, সৈন্যদেরকে নিয়ে পিছে পিছে ধাওয়া করল। বনী ইসরাইলকে সেখানে গিয়ে সে পেয়ে গেল যে তাদের সামনে সাগর, পিছনে হলো ফিরআউনের সশস্ত্র বাহিনী। কেমন এক পরীক্ষার সম্মুখীন হলেন। বনী ইসরাইলরা তো যখন সৈন্যদেরকে পিছন থেকে দেখেছে, তাদের কান্নার রোল পড়ে গেল। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোষারোপ করতে লাগলো, ইন্না লামুদরাকুন,
হে মুসা, কোন বিপদে তুমি আমাদেরকে ফেলে দিলা? এতদিন দাসী হই আর দাস হই, এরপরেও তো জীবনে বেঁচে ছিলাম। সারাদিনে হলে তো একটা রুটি আমাদেরকে খেতে দিত, জীবনের উপর তো কোনো আশঙ্কা ছিল না। কিন্তু এমন অবস্থায় তুমি আমাদেরকে নিয়ে এলা যে এখন তো জীবনের প্রতি আশঙ্কা দাঁড়িয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাধারণ মানুষ, আর তিনি তো নিজের ইচ্ছে বনি ইসরায়েলকে নিয়ে রাতের আধারে গা ঢাকা দেন নাই, তিনি তো আল্লাহর নির্দেশেই তাদেরকে নিয়ে রওনা দিয়েছিলেন। সুতরাং তার ইয়াকিন ছিল, আল্লাহর উপর অগাধ বিশ্বাস ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা ব্যবস্থা করবেনই। তারা বললেন, বনি ইসরায়েলরা প্রশ্ন করলেন, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গিয়েছি, আর বাঁচার তো কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধমকের স্বরে তাদেরকে বললেন, ক্বালা কাল্লা, অসম্ভব, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রবের সাহায্য আমাদের সাথে আছে। তোমরা বিশ্বাস রাখো, ইয়াকিন রাখো, দুর্বল হয়েও না, নিরাশ হয়েও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরেই তোমাদের জন্য এই বিপদ থেকে উদ্ধারের কোনো রাস্তা বের করে দেবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, আনিদরিব বিআসাকাল বাহর, হে মুসা, তোমার জাদুকরী লাঠি দিয়ে তুমি সাগরের মাঝে আঘাত করো। এই ইস্তাম্বুলের তপকাপি মিউজিয়ামে এই লাঠিটা রাখা আছে, সেখানে লেখাও আছে যে আসা মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি। কিন্তু এটা আমার বিশ্বাস হয় নাই, দেখে মনে হয়নি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই এত ছোট লাঠি দিয়ে চলাফেরা করবেন আর অজগর সাপ বানাবেন এই লাঠি দিয়ে। এটা আমার বিশ্বাস হয় নাই। হয়তো শেখা কোথার থেকে এক লাঠি নিয়ে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি বলে চালা দিচ্ছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুকরী লাঠি দিয়ে, মুজিজার লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম ওয়া আযলাফনা থাম্মাল আখারিন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাগরের মাঝে বনি ইসরাইলের 12টি গোত্রের জন্য 12টি হাইওয়ে তৈরি করে দিলেন। সাগরের পানিগুলো দুদিকে দাঁড়িয়ে গেল, কাচের মতো দাঁড়িয়ে গেল। আবার সাগরের তলদেশ দিয়ে যাচ্ছে। সাগরের নিচে কোথাও কোথাও 1 কিলোমিটার পর্যন্ত গভীরতা আছে, কোথাও কোথাও হাফ কিলোমিটার গভীরতা আছে। এত নিচ দিয়ে গেলে যদি আলোর সন্ধান না থাকে তাহলে এই সাগর পার হবে কি করে? এত বড় টানেল, ছোট্ট টানেল পার হতেই তো কত লাইট থাকে, এর মাঝেও আবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যের আলো দিয়ে এই রাস্তাগুলোকে দিনের মতো আলোকিত করে দিলেন। এরপরে পানিগুলাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম করে দাঁড় করিয়ে দিলেন, মনে হচ্ছিল যে কাচের ওয়াল। এত নিচ দিয়ে যাইতে তো বনি ইসরাইলের ভয় লাগতে পারে, এই জন্য পানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাচের মতো স্বচ্ছ করে দিলেন। 12 গোত্রের মানুষ পরস্পরকে দেখতেছিল যে ওই দল যাচ্ছে ওই রাস্তা দিয়ে, তারপরের দল ওই রাস্তা দিয়ে যাচ্ছে, এভাবে দেখতেছিল। শুধু তাই নয়, তাদের যেন ভয় না লাগে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির দেয়ালকে ভেদ করে তাদের গলার আওয়াজ এক প্রান্ত থেকে আর এক প্রান্তে পৌঁছে দিয়েছিলেন। তারা সবাই কিচিরমিচির করতে করতে, কথা বলতে বলতে তারা সেখান দিয়ে পার হয়ে গেল। এইবার ফেরাউন এখানে দাঁড়ালো। ফেরাউন এসে দেখে সাগরের ভিতর দিয়ে রাস্তা। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি কুদরত!
একটা টানেল তৈরি করতে কত টাকা লাগে? সুবহানাল্লাহ। ছোট্ট একটা টানেল তৈরি করতে $বিলিয়ন নিচে এখন আর হয় না। এই যে এখানে যে আমাদের রেল লাইন হচ্ছে, এটা কি আরটি নাকি এলআরটি হচ্ছে, এই এলআরটির বাজেট ছিল $6 বিলিয়ন, মিলিয়ন না, $6 বিলিয়ন। এটা বাড়তে বাড়তে $9 বিলিয়নের কাছে ঠেকে গেছে। এরপরেও কাজ শেষ হচ্ছে না। তাহলে 12টা যদি টানেল সাগরের ভিতর দিয়ে আপনি করতে যান, কত টাকার প্রয়োজন আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর আল্লাহর নবীর মাধ্যম দিয়ে এক লাঠির আঘাতে 12টি রাস্তা বানিয়ে দিলেন। বনি ইসরাইল একদম নির্ভয়ে পার হয়ে সাগরের ওই পার চলে গেছে। এখন ফিরআউন যখন সামনে আসছে, নামবে কি নামবে না সাগরের ভিতর, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। ফিরআউন একটা পুরুষ, তাফসীরের কিতাবে আসছে, একটা পুরুষ ঘোড়ার উপর আরোহণ করে সে সামনে দাঁড়িয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এই সময় হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি ফিমেল ঘোড়ার উপর সোয়ার হয়ে ফিরআউনের ঘোড়ার সামনে এসে দাঁড়াইছেন। এর আকর্ষণে, ফিমেল ঘোড়ার আকর্ষণে ফিরআউনের ঘোড়া পিছু পিছু দিছে দৌড়। ফিরআউন যখন, লিডারের ঘোড়া যখন নাকি দৌড় দিয়ে নেমে পড়েছে, এখন আস্তে আস্তে সবাই নেমে পড়েছে। আর এটা তো দেখা কথা, বনি ইসরাইল পার হয়ে গেল, আমরা পার হব কিনা। একদম মাঝ সাগরে যখন আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সাগরকে নির্দেশ দিলেন, সাগর তোর খেলাটা একটু দেখা। এখন সুনামি তৈরি হয়ে গেল মুহূর্তের ভিতরে। ফিরআউনের এত দিনের সেই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়ে চুরমার করে দিলেন। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়ার যে পা যেখানে যেখানে পড়ছিল, এক রাওয়ায়েতে আসছে বনি ইসরাইলকে পথ দেখানোর জন্য হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সামনে ঘোড়া নিয়ে যাচ্ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে একজন মুনাফিক ছিল। এই মুনাফিকরা সব সময় একটা তালে বসে থাকে যে কোথার থেকে কোন জিনিস সংগ্রহ করা যায়। আমি একবার হজের মৌসুমে হজের কাফেলা নিয়ে মদিনাতে জিয়ারাতে বের হয়েছি। উহুদের ময়দানে যারা গেছেন তারা জানেন, উহুদের ময়দানে কিছু দোকানপাট আছে। হঠাৎ করে আমার এক বাল্য বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এই বাল্য বন্ধুর বাড়ি হলো সিরাজগঞ্জ। সে ওয়াজও করে, তাবিজ কবজও করে। একসাথে আমরা লেখাপড়া করতাম। ছাত্র হিসাবে খুব একটা ভালো ছিল না, তার নেশা ছিল ওই দিকেই। সে দেখি উহুদের ময়দান থেকে বিভিন্ন রকমের পাথর সংগ্রহ করছে, বিভিন্ন রকমের ঘাস সংগ্রহ করছে। এরপরে মরিয়ম ফুল একটা আছে, তো আপনারা জানেন, এই মরিয়ম ফুল সংগ্রহ করে নিচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এগুলা নিচ্ছ কেন? বলে যে আপনাকে বললে তো আপনি একটা বকা দিবেন। আমি বললাম যে না, হজ করতে আসছি, তোমাকে বকা টকা দিব না, আসল কথাটা বলো, মিথ্যা কথা বলো না। কয় জানেন তো, ছাত্র জীবন থেকেই তাবিজ কবজ করার অভ্যাস। যেই তাবিজ এতদিন বিক্রি করতাম 1000, 2000, 5000 টাকা, এখন ওই লোককে বলবো এই তাবিজ হলো উহুদের পাহাড়ের পাথরের তাবিজ, এটা বিক্রি হবে 50,000-এ। দেখেন, যার যে ধান্দা, সে ধান্দায় খুঁজতে যায়। উহুদের ইতিহাস সে ভুলে গেছে। তার ধান্দা হলো তাবিজের গাছ তো এখান থেকে কেটে নিয়ে যাওয়া যায়। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে এক মুনাফিক ছিল, যার নাম হলো সামিরি। এর নাম কোরআনেও আসছে। এই সামিরি দেখতে ছিল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোড়া যেখানে যেখানে পা দিচ্ছে, সাথে সাথে সেখানে
ঘাস উঠে যাচ্ছে। সে এই আমার দোস্তর মতো সে সেখান থেকে কিছু মাটি নিয়ে রাখছে, এটা কোনো কিছুর মাটি হবে, এইটা দিয়ে ভবিষ্যতে কোনো কাজে লাগানো যাবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিতাব আনার জন্য তুর পর্বতে গিয়েছিলেন, সামিরী তখন মহিলাদের কাছ থেকে স্বর্ণ অলংকার আদি সংগ্রহ করে সোনা দিয়ে স্বর্ণ দিয়ে একটা গরুর বাছুর তৈরি করেছিল। এই গরুর বাছুরের তৈরির পরে এর মুখের ভিতর এই মাটিগুলা দিয়েছিল। মাটি যখন দিয়েছে তখন তাজা গরুর মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য আল্লাহ তাকেই পাওয়ার দিয়েছিল, তাজা গরুর মতো হাম্বা হাম্বা শুরু করে দিয়েছে। তখন এই সামিরী বনি ইসরাইলকে বলছিল যে দেখো, মূসা রবকে তালাশ করার জন্য, প্রভুকে তালাশ করার জন্য, আল্লাহকে তালাশ করার জন্য তুর পর্বতে গেছে, অথচ সেই রব এখানে এসে বসে আছে। এটাই তো আমাদের খোদা। এরপরে বনি ইসরাইলদের মাঝে 3 দল হয়ে গেল। এক দল বাধা দিল, আর এক দল গরুর বাছুরের পূজা শুরু করে দিল, আর এক দল হলো তাদেরকে, তারা ভালো মানুষ সাজলো। তারা বলল যে আমরা হাও বলবো না, নাও বলবো না, আমরা বাধাও দিব না, আবার গরুর বাছুর পূজাও করব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বতে 40 দিন আরাধনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিতাব দান করলেন। এই কিতাব নিয়ে যখন আসছেন, তৌরিত কিতাব একসাথে নাজিল হয়েছিল। কোরআন যেমন 23 বৎসরের নবুয়তের জিন্দেগিতে অল্প অল্প করে প্রয়োজনের তাগিদে অল্প অল্প করে 1 আয়াত 2 আয়াত অথবা আয়াতের আংশিক অথবা একটি সূরা অথবা সূরার অংশ বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে 23 বৎসরে অবতীর্ণ হয়েছে, তৌরিত ইনজিল জবুর এভাবে অবতীর্ণ হয়নি। আসমান থেকে এক শটে এটা নাজিল হয়েছে। তৌরিত কাঠের ফলকের উপরে লেখা ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেই দেখে এই 40 দিনের ব্যবধানে এই বনি ইসরাইল গরুর পূজা শুরু করে দিয়েছে। সাথে সাথে এসে মূসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ও আলকাল আলওয়াহ ওয়া আখাযা বিরাসি আখিহি ইয়াজরুহু ইলাই, সে ভুলেই গেছে এটা আসমানি কিতাব। রাগান্বিত হয়ে তৌরিতের সে কপি ঢিল দিয়ে ফেলে দিছেন। এরপরে সে ফলক ফেটে গেছে, ভেঙে গেছে। আর ভাই হারুনকে বনি ইসরাইলের দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছিলেন। হারুন আলাইহিস সালাম বড় না ছোট মূসা আলাইহিস সালামের? বড়। কয় বৎসরের বড়? 3 বৎসরের বড়। ওনার এক হাত দিয়ে চুলের ঝুঁটি টেনে ধরেছেন, আর এক হাত দিয়ে দাড়ি টেনে ধরেছেন। টেনে ধরে খিঁচতে শুরু করছেন যে তুমি থাকতে বনি ইসরাইল কিভাবে গরুর বাছুর পূজা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ কথাই এই আয়াতে বলতেছেন, ওয়াইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান, ওই সময় স্মরণ উপযোগী যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে 40 দিন তুর পর্বতে আরাধনা করার ওয়াদা করেছিলেন। সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, আর মূসা চলে যাওয়ার পরে বনি ইসরাইল তোমরা গরুর বাছুর পূজা করতে শুরু করেছিলা। ওয়া আনতুম যালিমুন, আর এই কুকর্ম করে তোমরা জুলুম করেছো, আত্মার উপর জুলুম করেছো, পাপাচারে লিপ্ত হয়েছো। এইবার তাদের উপর তওবা নাজিল হলো, তওবার বিধান হলো। যারা গরুর বাছুর পূজা করেছে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর যারা তো বাধা দিয়েছে, কথা শোনে নাই, তারা হলো খাঁটি মুমিন, তাদের কোনো শাস্তি নেই। আর আরেক দল ছিল লিবারেল, তাই না? লিবারেলের অর্থ হলো কি, আরে তার পাপ সে করবে, তার কবরে সে যাবে, আমার এখানে
হ্যাঁ বলারও দরকার নাই, না বলারও দরকার নাই। এরা হলো লিবারেল মাইন্ডের। আবার দেখেন, লিবারেল পার্টি মনে করবেন না। এই লিবারেলদের প্রতি শাস্তি নাজিল হলো যে তাদের তওবা হলো তাদের নিজের আত্মীয় যেটা গরুর বাছুর পূজা করেছে সেইটাকে হত্যা তাকে করা লাগবে। আপনার ছেলে গরুর বাছুর পূজা করেছেন, আপনি লিবারেল ছিলেন, তাহলে সেই ছেলেকে আপনার হত্যা করা লাগবে। তাহলে নিজের ছেলেকে নিজে হত্যা করা এটা কষ্টকর কিনা? এটাই ছিল তাদের তওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সুম্মা আফাউনা আনকুম মিন বা'দি যালিক, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে এই তওবার মাধ্যমে ক্ষমা করে দিলাম, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারো। এটি হলো এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত তর্জমা, তাফসীর না, এ দুটি আয়াতের। আমরা যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটাকে পূর্ণাঙ্গভাবে আমরা বুঝতে চাই, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের একটু প্রাথমিক দিকে আমাদের হলো আলোচনা করে আসা লাগবে। তাহলে সামনের আয়াতগুলো বোঝা আমাদের জন্য সহজ হবে, নইলে সামনের আয়াতগুলো বোঝা সহজ হবে না। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কিসের উপরে, মনে আছে আপনাদের? বলেন জি। হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ফিরআউনের ভয়ে, সৈন্যদের ভয়ে বক্সের মধ্যে ভরে নীলের ভিতরে ভাসিয়ে দেওয়া হলো। ফিরআউনের স্ত্রী তিনি দেখে উঠিয়ে নিয়ে গেলেন। এরপরে ফিরআউনের ঘরেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হতে লাগলেন। এরপরে ফিরআউন যখন এই নবজাত শিশুকে কোলে নিয়ে যখন দরবারে গেছে, খোদাদ্রোহী কথা বলেছে, আর যে থাপ্পুর একটা দিল, এই থাপ্পুর পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য খেলনা, লাল রঙের খেলনা আর আগুনের টুকরা দেওয়া হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের টুকরা মুখে নিয়ে তার মুখটা জ্বলে গেল। সেই যাত্রায় ফিরআউনের হত্যাকাণ্ড থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করলেন, নইলে সে ফিরআউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার পূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের ঘরেই লালিত পালিত হতে লাগলেন। এক পর্যায়ে গিয়ে আসিয়ার সঙ্গে ফিরআউনের দ্বন্দ্ব হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনে পদার্পণ করে ফেলছেন, যুবক হয়ে গেছেন। এই অবস্থার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অ্যাটিটিউডে ফিরআউন 100% শিওর হয়ে গেছে আমার শত্রু এটাই হবে। সে বারংবার হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু আসিয়া সম্মতি দেয় নাই। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজদরবার থেকে ফিরআউন তাড়িয়ে দিয়েছিল। ফিরআউনের রাজদরবার বর্তমান কায়রো শহরে ছিল না। কায়রোর থেকে 700 কিলোমিটার দক্ষিণে লক্সর একটা শহর আছে, লক্সর আসওয়ান। এই লক্সরে ফিরআউনদের হলো বসত বাড়ি ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার মাঝে মাঝে তিনি শহরে আসতেন, শহর থেকে বের করে দিয়েছে। কোথায় আসতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম? যেখানে ফিরআউনের বসত বাড়ি ছিল, বাজার ঘাট ছিল, সেখানে তিনি মাঝে মাঝে ঘুরতে আসতেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবনে পদার্পণ করলেন এবং ওয়াস্তাওয়া, তিনি
পরিণত বয়স্ক হয়ে গেলেন। দেখুন, আশুদ্ধা শব্দের অর্থ হলো এমন একটি বয়স যেই বয়সে মানুষের শক্তির পূর্ণতা লাভ করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একটা শিশু যখন সে শিশুর থেকে কৈশোরে পরিণত হয়, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে, তার শারীরিক গঠন প্রণালীর সাথে সাথে তার বুদ্ধিও পোক্ত হতে থাকে, শারীরিক শক্তিও বাড়তে থাকে। ৩৩ বৎসর পর্যন্ত মানুষ গিয়ে তার এই বাড়তি মেধার বাড়তি এবং শারীরিক শক্তির বাড়তিটা হতে থাকে। ৩৩ বৎসর বয়স যখন হয়ে যায় তখন মানুষের এই বাড়তিটা স্থগিত হয়ে যায়। ৩৩ থেকে ৪০ পর্যন্ত বাড়েও না, কমেও না। এরপরে ৪০-এর পর থেকে মানুষের মেধা দুর্বল হতে থাকে, শারীরিক শক্তিও দুর্বল হয়ে যেতে থাকে। এইবার ভাটা নেমে আসলো। এর আগ পর্যন্ত ছিল ৩৩ পর্যন্ত জোয়ার ছিল, যৌবনের জোয়ার, বুদ্ধির জোয়ার ছিল। এরপরে জোয়ারটা থেমে গেল ৩৩ থেকে ৪০ পর্যন্ত। ৪০ যখন পার হয়ে গেল, ৪১-এ পড়ল, তখন ভাটা শুরু হলো। এই ভাটায় মানুষকে কবর পর্যন্ত জীবনের সাগরের সব পানি শুকিয়ে শুষ্ক ময়দানে পরিণত হয়ে যায় জীবনটা। এই বয়সটাকেই বলা হয় হলো আশুদ্ধা, পূর্ণতা লাভের বয়স। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বয়সে উপনীত না হওয়া পর্যন্ত কোন নবীকে নবুয়ত দান করেন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত বৎসর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে? ৪০ বৎসর। অন্যান্য নবীদেরকেও, দুই একজন ব্যতিরেকে অন্যান্য নবীদেরকেও ৪০ বৎসরে নবুয়ত দান করা হয়েছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ৪০ বৎসরে উপনীত হলেন, যৌবনের পদার্পণ করলেন এবং পরিণত বয়স হয়ে গেল, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি তাকে প্রজ্ঞা দান করলাম। প্রজ্ঞার অর্থ এই আয়াতে হলো নবুয়ত। আমি তাকে নবুয়ত দান করলাম। ওয়া ইলমা, এবং বিধি বিধানের জ্ঞান গরিমা আমি দান করলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এরূপেই আমি অনুগ্রহ করে থাকি, অবদান দিয়ে থাকি, প্রতিদান দিয়ে থাকি সৎকর্মশীলদেরকে। যারা সৎকর্ম করে এভাবে আমি তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ পরীক্ষার সম্মুখীন হয়েছেন, জন্মের থেকে পরীক্ষা শুরু হয়েছে এবং এই বয়স পর্যন্ত পরীক্ষা দিয়ে আসছেন। ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গফলাতিন মিন আহলিহা, ওয়াদাখালাল মাদিনাতে, ফিরাউন তো তাকে দেশ থেকে বের করে দিয়েছে, শহর থেকে বের করে দিয়েছে। হয়তো কোনো গ্রাম্য অঞ্চলে যে থাকে, কোনো রকম জীবন সারভাইভ করছেন। ওয়াদাখালাল মাদিনাতা, হঠাৎ করে তিনি এই যৌবনে যখন পদার্পণ করলেন, একদিন শহরে প্রবেশ করলেন। কোন সময়? হিনা গফলাতিন মিন আহলিহা, যেই সময় শহরের বাসিন্দারা দিবা ঘুমে আচ্ছন্ন থাকে। দিবা ঘুমে মানে হলে দুপুরের পরে মানুষ যখন বিশ্রাম করে, যেহেতু গরমের দেশ, গরমের দেশে দুপুরে কাজ করা যায় না, এই জন্য মানুষ দুপুরে বিশ্রাম করে। এই বিশ্রামের সময় ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, তিনি দুজন ব্যক্তিকে পেলেন যারা একজন আরেকজনের সঙ্গে মারামারি করছে, ঝগড়া করছে। একজন হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মানুষ, অর্থাৎ বনি ইসরাইলি। আরেকজন হলো ফিরাউনের বংশের
মানুষ, ফেরাউনের বংশের নাম ছিল হলো কিপ্তি। তাহলে একজন বনি ইসরায়েলি আর একজন হলো কিপ্তি, এরা দুইজন বাজারে গিয়ে হ্যাভি ফাইট, ঝগড়াঝাটি লাগিয়েছে। এরপরে যেহেতু তাদের পাওয়ার, কিপ্তি শারীরিকভাবে দুর্বল হলেও যেহেতু তার পার্টি হলো ক্ষমতাসীন, বাংলাদেশে দেখবেন যে যাদের পার্টি ক্ষমতাসীন থাকে তারা দেখবেন যে একদম এরকম বাঁশের মতো হলো তাদের স্বাস্থ্য, এরপরেও দেখবেন যে পার্টি ক্ষমতায় আছে, এই জন্য অপোজিটের সেই মাসলম্যানকেও সে মানুষ বলে মনে করে না। এখানেও তাই হয়েছে। ফেরাউনের বংশের মানুষ, তারা দীর্ঘদিন হলো পার্টিতে আছে। সে বনি ইসরাইল যদিও নাকি স্বাস্থ্যবান ছিল, এরপরেও তাকে সে পাত্তা দিচ্ছেন না, তার উপর জুলুম করে যাচ্ছে। فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه, একজন হলো তার নিজের দলের অর্থাৎ বংশের, আর একজন তার শত্রু বংশের মানুষ। فاستغاثه الذي من شيعته على الذي من عدوه, নিজের দেশের মানুষ দেখে চেনা যায় না, নিজের দলের মানুষও তো চেনা যায়, তাই না? এটা চেনা যায়, এটা পরিচয় এমনি এমনি হয়ে যায়। দেখবেন না যারা তাবলিগি ভাই, তারা কিন্তু নিজের পার্টির লোক দেখলে, তাবলিগি ভাই দেখলেই চেনে। যারা জামাত ইসলামের ভাই, তারা তাদের পার্টির লোক দেখেই চেনে। যারা নাকি আওয়ামী লীগের ভাইরা আছেন, তাদের দুইটা কথা শুনলেই বোঝা যায় এটা আওয়ামী লীগার, বেশি শোনা লাগে না। বিএনপির মানুষ যারা আছে, তাদের দুই চারটা কথা শুনলেই বোঝা যায়। এখানে লিবারেলদের দু একটা কথা শুনলেই বোঝা যায়। কনজারভেটিভের চিন্তা চেতনা ধ্যান ধারণা দেখেই বোঝা যায় যে এটা কনজারভেটিভ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রাজদরবারে দেখেছে তো এরা, তো বনি ইসরায়েলি চিনতে পারে নাই? অবশ্যই চিনেছে। তখন তিনি বললেন, ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুওয়ি, নিজের গোত্রের যে লোকটি ছিল সেই লোকটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শত্রু পক্ষের ব্যক্তির বিপক্ষে সাহায্য চেয়ে বসলো, যে ভাই মুসা তাড়াতাড়ি আমাকে বাঁচাও, এই কিপ্তি আমাকে মেরে ফেলবে, এরকম চিল্লা সাহায্য চাইল। ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখেছেন যে এই লোকটা হলো তার উপর আসলেও জুলুম করছে। না দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধের মতো সাহায্য করতে যান নাই। তিনি যেই তাকে হলো এক জোরে এক ঘুষি মেরে দিয়েছেন। বক্সিং একটা যে মারছেন, এটা তো নবুয়তের বক্সিং, তাই না? এটা তো সাধারণ মানুষের বক্সিং না। বক্সিং খাওয়ার সাথে সাথে ওই লোক ঘুরে মাথা ঘুরে পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে হলো ওর জীবন প্রদীপ নিভে গেল, সাথে সাথে শেষ। নবুয়তের ঘুষি খাইলে সে আর বাঁচে নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে 100 জন শক্তিশালী সুদর্শন যুবকের শক্তি দেওয়া হয়েছিল। একদিন আরবের এক বিখ্যাত পালোয়ান ছিল, যে রেসলিংয়ে যার পিঠ কখনোই মাটিতে স্পর্শ করতে পারে নাই। কোনো দেশের কোনো রেসলার এসে তাকে মাটিতে ধরাশায়িত করতে পারেনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের একদম পিছনে তার বাড়ি ছিল। তার নাম ছিল কি কেউ বলতে পারেন? রুকানা। রুকাইনা না, রুকাইয়া হলো মহিলার নাম। রুকানা পালোয়ান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একা চলে গেছে। সে ইসলামের এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোর শত্রু ছিল। এদিক দিয়ে সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঘের খাঁচাতে গেল কিনা। এ রুকানা তো শক্তিশালী পালোয়ান, সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যাও করে ফেলতে পারে। সাহাবায়ে কেরাম চিন্তান্বিত হয়ে গেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রুকানাকে বললেন, এটা হলো হিকমত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা,
তোমরা মানুষদেরকে তিন পন্থার কোনো এক পন্থায় মানুষকে দিনের দিকে দাওয়াত দাও। প্রথম নাম্বার হলো হেকমত। হেকমতের সাথে স্থান কাল পাত্র ভেদ বুঝে তাদেরকে দাওয়াত দাও। আল মাউইদাতুল হাসানা, উত্তম উত্তম ফজিলতের কথা, মিষ্টি ভাষায় কথা বলো। ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, কখনো কখনো যদি ডিবেটের প্রয়োজন হয় সেটাও উত্তম পন্থায় তোমরা ডিবেটের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিবা। এটা দাওয়াতের তিনটি মূলনীতির একটি পন্থা। একটা হলো হেকমতের সাথে, আর একটা হলো উত্তম ওয়াজ নসিহতের মাধ্যমে, আর একটা হলো ডিবেটের মাধ্যমে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হেকমত অবলম্বন করলেন। যাই যদি তিনি দাওয়াত দিতেন, রুকানা কবুল করত না। বললেন যে রুকানা, তুমি তো বড় যোদ্ধা, আজও পর্যন্ত তো তোমার পিঠ মাটি স্পর্শ করতে করেনি, আমি তোমার সাথে কুস্তি লড়তে চাই, কিন্তু শর্ত হলো তুমি যদি পরাজিত হও তাহলে কিন্তু ইসলাম গ্রহণ করা লাগবে। রুকানা কয় এটা কোনো ব্যাপার হলো? রুকানার মানে বিশ্বাস হয়েছে যে আমাকে পরাজিত করতেও পারবে না, ইসলামও গ্রহণ করা লাগবে না। সে সাথে সাথে শর্ত মেনে নিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে ধরেছে, ধরার সাথে সাথে রুকানা ধরাশায়িত হয়ে গেছে। সে মনে করেছে যে আমি কোনো কৌশলে ভুল করেছি। সে বলতেছে ঠিক আছে আরেকবার কুস্তি ধরি। হুজুর বললেন যে কি তোমার কিন্তু ইসলাম গ্রহণ করা লাগবে পরাজিত হলে। সে বলে ইসলামও গ্রহণ করব, আর পরাজিত হলে তোমাকে 10টা উটও পুরস্কার দেব। দ্বিতীয়বার যখন নাকি কুস্তি লড়তে গেলেন, আবার পরাজিত হয়ে গেল। রুকানা বলতেছে আরেকবার ট্রাই করে দেখি। হুজুর বলতেছেন যে তোমাকে কিন্তু ইসলাম গ্রহণ করা লাগবে, এটাই হলো কন্ডিশন। সে বলতে ইসলামও গ্রহণ করব, তুমি যদি তৃতীয়বার আমার সঙ্গে লড়ো আরো 10টা উট বেশি দেব তোমাকে। কোন কোন রাওয়ায়াতে আছে যে 100টা উট করে বাজি ধরেছে, 2বারে 200টা উট বাজি ধরেছে, তৃতীয়বার আরো তাড়াতাড়ি হলো ধরাশায়িত হয়েছে। এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রুকানা তোমার ওয়াদাকে পূর্ণ করো, তুমি ইসলাম গ্রহণ করো। সে বলল যে প্রথমে আগে আমার কাছ থেকে তুমি 200টা উট নিয়ে নাও, আমি তোমাকে কথা দিয়েছি। আরবের মানুষ তারা মিথ্যা কথা বলতো না, কাফেররাও মিথ্যা বলতো না। এই জন্য সে বলছে আমার উটটা আগে নিয়ে নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রুকানা আমি মুহাম্মদ কারো উটের প্রত্যাশী না, উটের লোভী নয়। আমাকে তো এই উহুদ পাহাড় স্বর্ণ পরিণত করে দেওয়ার অফার দেওয়া হয়েছিল, আমি সেটিও ডিনাই করে দিয়েছি। আমি শুধু তোমার ঈমান চাই। রুকানা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিকে খোঁজা শুরু করেছেন, রসুল গেলেন কোথায়? রাখালদের জিজ্ঞেস করেন, কয় এইদিকে গেছে, দেখা দেয় রুকানার বাড়ি। উনি আরো চিন্তান্বিত হয়ে যান, যায় দেখে একদম রুকানার বাড়িতে বসে আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন হুজুর এখানে কেন আইছেন? এ তো বড় ইসলামের শত্রু আর বড় বাহাদুর। হুজুর বলে যে সবর করো সবর করো, এদিক দিয়ে তো কাম আগের থেকেই শেষ হয়ে গেছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে এরকম শক্তি ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন না? আর এমন জাতির নবী, যেই জাতির ক্যারেক্টার দুনিয়ার সবচেয়ে বিশ্রী ক্যারেক্টার, সেই জাতির নবী হতে হলে তাকে একটু শক্তিশালী না বানালে সেই জাতিকে পরিচালনা করতে পারবে? দেখেন ছাগলের রাখাল একটু দুর্বল হলেও অসুবিধা নাই, কিন্তু যদি আপনার ঘোড়ার রাখাল হতে হয় তাকে হলো আরো শক্তিশালী হওয়া লাগবে। মেষের রাখাল হলে শক্তিশালী হওয়া লাগবে, হাতির রাখাল হলে আরো শক্তিশালী হওয়া লাগবে। এই জন্য ফাওয়াকাযাহু মুসা আলাইহিস সালাম যখন ঘুষি মেরেছেন ফাকাদা আলাই, একদম ভবলীলা সঙ্গ হয়ে গেছে, সাথে সাথে মারা গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে হত্যা করার উদ্দেশ্যে বক্সিংটা দেন নাই, কিন্তু হঠাৎ করে ঘটনাক্রমে সে মারা গেছে। সাথে সাথে নিজে উপলব্ধি করলেন, ক্বালা হাযা মিন আমালিশ শাইতান,
মূসা নবী বলতেছেন আমি যেটা করেছি এটা তো হলো শয়তানের কাজ। ইন্নাহু আদুব্বুম মুদিল্লুম মুবিন, শয়তান তো আমাদের শত্রু এবং প্রকাশ্য পথভ্রষ্ট। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার মহাপ্রভু, আমি আত্মার উপর জুলুম করেছি, আমি না বুঝে একজনকে, আমি নিরপরাধ মানুষ হোক আর অপরাধ মানুষ হোক, আমি তাকে হত্যা করে ফেলছি। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাগফারা লাহ, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল এবং দয়ালু। এই জন্য কিয়ামতের দিন যখন तमाम উম্মতরা হিসাবের জন্য পীড়াপিড়ি করবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশুর রহমানের নিচে তিনি সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। মানুষেরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেয়ে বলবেন, অন্তত জাহান্নাম হোক আর জান্নাতি হোক, যেটাই ফয়সালা হোক, হাসরের ময়দানের এই ভয়াবহতা আর আমরা সহ্য করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আপনি সুপারিশ করুন যেন বিচারটা তাড়াতাড়ি সেরে ফেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার পক্ষে সম্ভব না, কারণ হলো আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন ওই গাছের কাছেও যেও না। আমি আল্লাহর নিষেধাজ্ঞাকে ভুলে গিয়ে সেই গাছের ফল খেয়েছিলাম এবং এই জন্য আমাকে শাস্তি স্বরূপ দুনিয়াতে আসতে হয়েছে। আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম ডিনাই করবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলবেন যে আমি তো মার্ডার কেসের আসামি, এক বক্সিং দিয়ে একটাকে মেরে ফেলেছি, না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যবহার আজকে আমার সঙ্গে করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে দেখো আমারও সাধ্য নাই, কারণ দুনিয়ার কোটি কোটি না বিলিয়নস অফ খ্রিস্টান আমাকে আল্লাহর পুত্র বলেছে, না জানি আল্লাহ আমাকে কোন পাকড়াও করে। তবে তোমাদেরকে আমি সৎ পরামর্শ দেই, আজকের এই বিপদের দিনে যদি কেউ সাহায্য করতে পারে, সুপারিশ করার যোগ্যতা রাখে, তিনি হলেন একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা যে দেখো আরশের ছায়ার নিচে তিনি সিজদায় অবস্থা আছে। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুরোধ করা হবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ইশফা তুশফা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যথেষ্ট হয়েছে, আপনি সিজদার থেকে মাথা উত্তোলন করুন আর আপনার উম্মতের জন্য সুপারিশ করতে থাকেন। যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ আপনার সুপারিশকে গ্রহণ করব। ইশফা তুশফা, সুপারিশ করতে থাকুন, আমি গ্রহণ করব। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে শাফাত করার যোগ্যতা, এইটার নামই হলো মাকামে মাহমুদ। মাকাম মানে হলো কি স্ট্যাটাস, পজিশন। মাহমুদ মিনিং হলো প্রশংসিত। এমন একটা পজিশন দেওয়া হবে যেটা আর কাউকে দেওয়া হবে না, প্রশংসা করার মতো একটা পজিশন, একে বলা হয় হলো মাকামে মাহমুদ। আজানের দোয়াতে আমরা পড়ি না আবআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, নাকি কয়েক হুজুর দোয়াই জানি না আর বলবো কেমনে, এগুলো মুখস্থ করবেন, সুন্নাত দোয়া। আজানের জবাব দিবেন, আজানের আওয়াজ শুনলে শয়তান পলায়। এর প্রমাণ কি জানেন? যেই মহিলা জীবনে কোনোদিন মাথায় কাপড় দেয় না, আজান দেওয়ার সময় দেখবেন যে ওড়না দিয়ে মাথা ঢাকে। এরকম আছে না? হাজার হাজার। এর অর্থ হলো কি শয়তান পলাইছে। যতদূর পর্যন্ত আজানের আওয়াজ যায় শয়তান পালিয়ে যায়। এখন আপনারা আবার কই হুজুর আপনি দেখলেন কেমনে, তাই না? রাস্তাঘাটে দেখা যায় না? রাস্তাঘাটেও তো দেখা যায়। আমাদের মা বোনরাই করে, ঘরের মধ্যে আমাদের মা বোনরাই এটা করে, আমাদের নিজের আত্মীয় স্বজনরাই করে এগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এরপরে তিনি বললেন قال رب بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين
ক্বালা রাব্বি বিমা আনআমতা আলাইয়া, হে আমার মহাপ্রভু, আপনি আমার উপর যে অনুগ্রহ করেছেন, আমাকে ক্ষমা করে দিলেন, আমি মানুষ হত্যা করার পরেও ক্ষমা করে দিলেন, এই যে অনুগ্রহ করেছেন, আমাকে যেই বৎসর ফিরাউন হত্যা করবে সেই বৎসরে জন্ম দিয়েও ফিরাউনের ঘরেই লালিত পালিত করলেন, আমার উপরে যে অনুগ্রহ করেছেন, এই জন্য ফালান আকুনা যহিরাল লিল মুজরিমিন, ভবিষ্যতে আর কোনো অপরাধীকে আমি আর সাহায্য করব না। আবার না জানি কি হয়ে যায়, আবার কোনটাকে কোন গুতা দেবো এটাও মরে দেব, আবার আরেক বিপদ আসবে, সেই জন্য সামনে আর কোনো দিন কাউকে সাহায্যই করব না। فأصبح في المدينة خائفا يترقب, সেদিন তো রাতে এভাবে ঘুমালেন, সকালবেলা তিনি فأصبح في المدينة خائفا, আল্লাহ না ক্ষমা করেছে, কিন্তু ফিরাউনের বংশের ফিরাউনের দলের লোক মারা গেছে, ফিরাউন ইনভেস্টিগেশন করবে না, প্রতিশোধ গ্রহণ করবে না? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হত্যা করেছেন, এই জন্য তার অন্তরে তো একটা ভয় আছে। ফাসবাহা ফিল মাদিনা, আগামীকাল সকালে তিনি আবার ভীত সন্ত্রস্ত অবস্থায় শহরে প্রবেশ করলেন। ইয়াতারাক্কাবু, দেখতে দেখতে, মানে সাবধানতার সাথে, না জানি কোন দিকে কোন কানা ঘুষা হয়, কে আবার জেনে যায় ঘটনাটা। ফাইদাল্লাযী ইসতানসারাহু বিল আমসি ইস্তাসরিখু, এসে দেখে ওই বনী ইসরাঈল যেটা গতকালকে যাকে সাহায্য করতে গিয়ে কিপ্তিকে ঘুষি দিতে হলো, সে মরেই গেল, ওই বনী ইসরায়েলটা আজ আরেকজনের সাথে ঝগড়া লাগছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেই সে দেখছে যে কালকেও সাহায্য নিছি, আজকেও একটু বলি, চিল্লা বলতে লাগছে, ইস্তাসরিখু, হে মুসা, এই কিপ্তি আমাকে মেরে ফেললো, তুমি আজ সাহায্য করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে এটা তো আসলেই ঝগড়াটিয়া, এ কালকেও ঝগড়া করছে, আজকেও ঝগড়া করে, এর তবিয়তটাই এরকম। দেখেন কিছু মানুষ আছে তার ক্যারেক্টারটাই এরকম, যেখানে যাক একটা ঝগড়া লাগা বসে থাকবে, মানে ঝগড়া ছাড়া থাকতে পারে না। কিছু মানুষের ক্যারেক্টার এরকম আছে সমাজের মধ্যে, ঝগড়াটে টাইপের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা লাহু মুসা ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, তুই আসলেই তো দেখছি একটা প্রকাশ্য নির্বোধ, প্রকাশ্য ঝগড়াটে মানুষ তুই। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ধমক দিয়ে বলছে, বলার সাথে সাথে ওর কলজা আইলে গেছে। এরপরে ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন ফালাম্মা আন আরাদা আন ইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উভয়ের শত্রুকে শায়েস্তা করার জন্য এগিয়ে যাচ্ছিলেন, দুইটা তো ঝগড়া করতেছে সামনে, মুসা আলাইহিস সালাম সামনে আসতেছেন, তো ধমক তো দিছে নিজেরটাকে, এই তুই একটা গাবিয়্যুম মুবিন, তুই আসলে একটা ঝগড়াটে বদমাশ লোক, ডেলি ডেলি তোর কেন ঝগড়া লাগে? তো যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পজিশন নিয়ে সামনে যাচ্ছে, ও মনে করছে যে আজকে মারবো আমাকে, তখন সে বলে ফেলল, ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বা, ক্বালা ইয়া মুসা আতুরিদু আন তাকতুলানি কামা কতালতা নাফসাম বিল আমস, যাওয়ার আগেই দূরের থেকে মুসা আলাইহিস সালামের পজিশন দেখে সে বলল, ক্বালা ইয়া মুসা, হে মুসা, কালকে একজনকে মেরে ফেলছো, আবার আজকে আমাকে মারতে চাচ্ছ, নিজেরটাই বলে ফেলল। ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদি, তুমি কি জমিনে স্বৈরাচার হতে চাও? ওমা তাকুনা ইন তাকুনা ইল্লা জাব্বারান ফিল আরদি ওমা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, আর তুমি তো সংশোধনকারী হতে চাও না। এ কথা বলে ফেলল। বলছে কার সামনে? ওই যে বনী ইসরাইলি যার সাথে আজকে ঝগড়া করছে। বলার সাথে সাথে বলতে দেরি সে দৌড়ে গিয়ে ফেরাউনের দরবারে এ ঘটনা পৌঁছে দিল।
আমি হত্যাকারীর সন্ধান পেয়েছি। কালকে যে পুলিশের তো ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে, চারিদিকে হলো গোয়েন্দা তৎপরতা হলো বাড়ানো হয়েছে যে হত্যাকারীকে নির্ণয় করার জন্য। সে যে খবর দিল যে হত্যাকারীকে পেয়ে গেছি, হত্যাকারীর সন্ধান পাওয়া গেছে, সেটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিরআউন সাথে সাথে ছাড় পরিষদ নিয়ে বৈঠকে বসলো। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে তারা যে মুসাকে আর সুযোগ দেওয়া যায় না, যেহেতু সে হত্যা করেছে। আর ফিরআউনে আইনে ছিল হত্যার শাস্তি হত্যাই ছিল, তো দেশের আইনে তাকে ফাঁসানো যাবে। এতদিন আসিয়ার জ্বালায় ফাঁসাতে পারি নাই, এইবার দেশীয় আইন দিয়ে ফাঁসাবো। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেলেন। ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, শহরের দূর প্রান্ত থেকে একজন মানুষ দৌড়ে এলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। দেখেন, সব জায়গায় সব দলে দু একজন মানুষ ভালো থাকে, তারা নবীদের হিতাকাঙ্ক্ষী থাকে। দেলোয়ার হোসেন সাঈদীর জেলের একটা ঘটনা পড়েছি আমি। জেলে তো তাকে একটা মাত্র হলো কম্বল দিয়েছে পাতলা বিছানের জন্য, তাকে কোনো এমপি হিসাবে প্রমোশন দেয় নাই। এই ঠান্ডা ফ্লোরের ভিতর এই পাতলা কম্বলটা বেচারা বিছাতো, আর উপরে একটা পাতলা কম্বল দিয়েছে গায়ে দেওয়ার জন্য। এই লোকটা হলো বিভিন্ন রোগে আক্রান্ত। এই একটা কম্বল দিয়ে হয়। সিকিউরিটি, জেলখানার যে সিকিউরিটিটা আছে, এই সিকিউরিটিরা টিফিন বক্সে খাবারের মতো করে লুঙ্গি নিয়ে গেছে, গামছা নিয়ে গেছে, নিয়ে যে মাওলানা সাহেবকে দিয়েছে যে হুজুর, আমরা তো দেখি আপনি বালিশ নাই, আপনি ফ্লোরের মধ্যে ঘুরান, আমার সাধ্য থাকলে তো আমি আপনার জন্য লেপ্তসুখ এনে দিতাম, কিন্তু আমার তো সাধ্য নাই। আমার যতটুকু সাধ্য আছে এইটুক দিয়ে আপনার উপর শ্রদ্ধাশীল হয়ে আপনাকে আমি এটা এনে দিলাম। সেই লুঙ্গি আর গামছাগুলো মাথায় দিয়ে উনি ঘুমাতেন। এরকম তো কিছু হিতাকাঙ্ক্ষী মানুষ থাকে। এই যেই লোকটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সতর্ক করেছে, সে কিন্তু বনি ইসরাইলি ছিল না, সে কিপ্তি ফিরআউনি বংশেরই লোক ছিল। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজদরবারে থাকাকালীন তার ক্যারেক্টার, তার আখলাক, তার জ্ঞান গরিমা, তার ভাষা শৈলী দেখে সে আকৃষ্ট হয়ে গেছে। তো সে ওখানে পরিষদ বর্গে যে মিটিং হচ্ছে, সেই মিটিং নিয়ে সিদ্ধান্ত হয়ে গেছে মুসাকে আর সুযোগ দেওয়া যায় না, তাকে এবার মৃত্যুদণ্ড দিতেই হবে। ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, শহরের দূর প্রান্ত থেকে একজন ব্যক্তি দৌড়ে এলো। এই আয়াত আরেক জায়গায় আছে, কেউ বলতে পারেন? ইয়াসিনে। ওখানে একটু পরিবর্তন আছে। কি আছে ওখানে, কে বলতে পারেন? এখানে হলো ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, আর ইয়াসিনে কি আছে? হ্যাঁ, হায় রে হায়, এইবার বোঝেন হাফেজরাকে। হ্যাঁ, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, রাজুলুনটা পরে আছে সূরা ইয়াসিনে। ওখানে যেটা ছিলেন সেই ব্যক্তির নাম ছিল হলো হাবিবে নাজ্জার। হাবিবে নাজ্জারের হিতাকাঙ্ক্ষী এসে খবর দিয়েছিল। আর এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হিতাকাঙ্ক্ষী দৌড়ে এসে, ইয়াসআ মানে দ্রুত গতিতে দৌড়ে এসে, ক্বালা ইয়া মুসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক, হে মুসা, ফিরআউনের পরিষদ বর্গ অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য, তোমাকে হত্যা করার জন্য। ফাখরুজ, এক মুহূর্ত অপেক্ষা না করে এই মুহূর্তে তুমি এ দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাও। ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার হিতাকাঙ্ক্ষী হিসাবে আসছি, আমি তোমার শত্রু হিসাবে আসি নাই। এই ঘটনা কিন্তু লোকসরে
লক্সর থেকে কায়রো শহর হয়ে তারপরে জর্ডানে যাওয়া লাগে, অন্য দিক দিয়ে রাস্তা নাই। এখন তো শর্ট হাইওয়ে হয়েছে, তাও হলো 1275 কিলোমিটার। জর্ডানের সীমান্ত লক্সর থেকে 1275 কিলোমিটার, এখন শর্ট রোড। আর আগেকার রোড যেটা ছিল সেটা অলমোস্ট 2000 কিলোমিটার। এই 2000 কিলোমিটার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন, হাতে একটা পয়সা নাই, কোনো সামানপত্র নাই, এক বোতল পানি নাই, এক প্যাকেট খাবার নাই। যাওয়া লাগবে কত? মরুভূমির পথ ভেদ করে 2000 কিলোমিটারের মতো অতিক্রম করা লাগবে। فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين فخرج منها خائفا, ভীত সন্ত্রস্ত অবস্থায় শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে মিশর ছেড়ে তিনি বের হয়ে গেলেন মিশর থেকে। ইয়াতারাক্কাবু, পথ দেখতে দেখতে। পথে তো ভয় আছে না, তিনি তো পায়ে হেঁটে যাচ্ছেন, ফিরাউনের সৈন্যদের ঘোড়া আছে, দ্রুতগামী ঘোড়া আছে, ঘোড়া দিয়ে এসে তো পাকড়াও করে নিয়ে যেতে পারে মুসা আলাইহিস সালামকে। সেই জন্য রাস্তার চারিপাশে দেখতে দেখতে যাচ্ছেন তিনি। রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, হে আল্লাহ তুমি আমাকে এই জালেম সম্প্রদায়ের এই জুলুম থেকে আমাকে রক্ষা করো। দেখেন, মজলুমের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ফিরা দেয় না, কখনো একটু ডিলে হয়। কোন জালেমের জন্য একটু ডিলে হয়, আর কোন জালেমের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমতান তৎক্ষণাৎ অ্যাকশন নেন, কিন্তু বৃথা যায় না। মজলুম যদি নন মুসলমানও হয়, তার দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃথা দেন না। সেই জন্য আমরা যেন কখনো কারো উপর জুলুম না করি। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, তিনি যখন মাদিয়ান হলো, আসলে মাদিয়ানের অর্থ জর্ডান না, শাম রাজ্যের সিরিয়া দামেস্ক আর আম্মানের মাঝে একটা শহর ছিল তৎকালীন যুগে। সেই শহরের নাম ছিল মাদিয়ান ইবনে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম অনুসারে এই শহরের নাম ছিল হলো মাদিয়ান। অনেকে মনে করেছে মাদিয়ান মানে জর্ডান, আসলে জর্ডান না, এটা আলাদা একটা শহর ছিল, প্রাচীন নাম। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, যখন তিনি মাদিয়ানের দিকে যাত্রা করলেন, ক্বালা আসা রব্বি আইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, অবশ্যই আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন। কি ইয়াকিন! সুবহানাল্লাহ, 2000 কিলোমিটার, পানি নাই, খাবার নাই, কোনো বাহন নাই, মরুভূমির পথে যাত্রা। সুবহানাল্লাহ, আগামীকালকে এখান থেকে নায়াগ্রা ফলসে হাইটে যায়েন তো, আমরা পারি কিনা? অটোতে হাইটে যাই তো আমরা পারবো কিনা? এই পাকা রোড দিয়েই যাই আমরা, পারবো কিনা? সুবহানাল্লাহ, 2000 কিলোমিটার। ফ্লোরিডাও 2000 কিলোমিটার কাছাকাছি, ফ্লোরিডা পর্যন্ত হাইটে যান, মরুভূমি দিয়ে, যেখানে নাকি ওভার 50 ডিগ্রিও টেম্পারেচার থাকে সেখানে, কিন্তু শুধুমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল। যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিপদে সামনে অগ্রসর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান, যে ক্লান্ত হয়ে এক গাছের নিচে বসে পড়েছেন। ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান, এতক্ষণ পর্যন্ত 7 দিন পর্যন্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কিছু খান নাই।
এবং শুধুমাত্র গাছের পাতা খেয়ে এ পর্যন্ত বেঁচে আছেন। তিনি দেখতে পারলেন যে একটা কূপ, ওয়ালাম্মা ওয়ারাদা মা মাদিয়ান, তিনি যখন সেই মাদিয়ানের পানির কূপের কাছে অবস্থান করছিলেন, ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন, তিনি দেখলেন যে একদল মানুষ তাদের ছাগলগুলোকে কুয়ার ভিতর থেকে বালতি পানি উঠিয়ে ছাগলগুলোকে পানি পান করাচ্ছেন রাখালরা। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাযুদান, আর তিনি দেখলেন পিছে দুইটা মেয়ে, যুবতী মেয়ে, তারাও ছাগল চড়াতে আসছে, কিন্তু তাদের ছাগলগুলোকে ভিড়ের মধ্যে না এনে আগলে রেখেছে, মানে ছাগলগুলোকে অন্য ছাগলের সাথে মিশতে দিচ্ছে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দিকে এগিয়ে গেলেন, যা বলে ক্বালা মা খাতবুকুমা, তোমাদের কি অবস্থা? তোমরা এই ছাগলগুলোর মাঝে, তোমাদের অন্য সবাই তাদের ছাগলগুলোকে পানি পান করাচ্ছে, তোমাদের অবস্থা কি? ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরার রিআ, এই মেয়ে দুটি উত্তর দিলেন, আমরা অতক্ষণ পর্যন্ত আমাদের ছাগলগুলোকে পানি পান করাই না যতক্ষণ পর্যন্ত এই রাখালগুলো, পুরুষ রাখালগুলো এখান থেকে চলে না যায়। এরা যখন চলে যায় এরপরে আমরা আমাদের ছাগলগুলোকে পানি পান করাই। এদের সাথে আমরাও মিশি না, আমাদের ছাগলগুলাও মেশে না। আমাদের ছাগলগুলাও যদি মিক্স হয়ে যায় তখন এগুলো আনতে গিয়ে এই পুরুষগুলোর সাথে আমাদের মেশা লাগবে। এই জন্য আমরা আমাদের ছাগলকে এভাবে আগলে রেখেছি। এখন প্রশ্ন জাগে, তোমরা মেয়ে মানুষ হয়ে, যুবতী দুইটা মেয়ে, অবিবাহিত মেয়ে, তোমরা কেন এখানে ছাগল চড়াতে আসছো মরুভূমির? এই প্রশ্ন জাগতে পারে। এই মেয়েরা বুদ্ধিমতী ছিলেন, তারা বললেন, ও আবুনা শাইখুন কবীর, আমাদের একমাত্র পিতা যিনি নাকি কঠিন বৃদ্ধ, এই বৃদ্ধ পিতা তিনি কর্মক্ষম নন, সংসারের হাল ধরার মতো আর কেউ নাই, ইনকাম করার মতো কেউ নেই, বাধ্য হয়ে আমরা দুই বোন আমাদের ছাগল চড়াতে এখানে আসি। তারা অগ্রিম প্রশ্নের জবাব দিয়ে দিলেন যে মূসা আলাইহিস সালাম যেন খারাপ ভাবতে না পারেন। ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে হেল্প করলেন। এই ছাগলের রাখালগুলো এতটাই দুষ্ট ছিল, এই কুয়ার উপর একটা ঢাকনা ছিল, সেই ঢাকনাটা উঁচা করতে 8-10 জন শক্তিশালী মানুষের প্রয়োজন হতো। 8-10 জন রাখাল একসাথে মিলে ঢাকনা খুলে তারপরে পানি পান করাতো, আবার যাওয়ার সময় ঢাকনা দিয়ে যেত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাখালগুলো চলে যাওয়ার পরে তিনি 7 দিনের না খাওয়া মানুষ, যে এই ঢাকনাকে উঁচা করে তিনি সরা দিলেন, সরা দিয়ে পানি উঠিয়ে ছাগলগুলাকে পান করালেন। এরপরে সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, তিনি গাছের নিচে এসে আশ্রয় গ্রহণ করলেন। এখানে এই মেয়েদের সাথে আর কোনো কথাবার্তা নাই। ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, ক্ষুধায় তার পেটের নাড়ি ছিঁড়ে যাওয়ার উপক্রম, পিপাসায় কলিজা কাবাব সম ভুনা হয়ে গেছে। এই অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেয়েদেরকেও তো বলতে পারতেন যে তোমাদের কাছে কিছু খাবার আছে কি না, আমি তো 7 দিন হলে না খাওয়া, কিন্তু দেখেন মানুষের কাছে চান নাই। ক্বালা রাব্বি, হে আমার রব, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, তুমি যে আমার উপর অনুগ্রহ করবে আমি তার মুহতাজ, আমি তার মুখাপেক্ষী, অর্থাৎ আমি খাদ্যের মুখাপেক্ষী, আমি 7 দিন হলো কিছু খাই না। এইভাবে দোয়া করতে করতে এই মেয়ে দুটি গিয়ে যে বাবাকে সব ঘটনা খুলে বলছে। কেমনে খুলে বলল? মেয়েরা যেদিন প্রত্যেক দিন একটা সার্টেন টাইমে তারা হলো ছাগলগুলোকে নিয়ে যায়। আজকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলদি পানি পান করিয়ে দিয়েছেন, এই জন্য
ঢাকনা সরাতে মানুষের সাহায্য লাগে নাই, আগে চলে গেছে। এই জন্য বাপ জিজ্ঞেস করতেছে, তোমরা আজকে আগে চলে আসলা, আর্লি চলে আসলা, কারণ কি? তখন তিনি সব ঘটনায় মেয়ে দুটি তাদেরকে বললেন। তখন বাবা বললেন, যেই লোকটা তোমাদের উপর এত বড় অনুগ্রহ করেছে, এই লোকটাকে এই অনুগ্রহের বিনিময় দেওয়া জরুরি। দেখেন, এটা হলো এই ব্যক্তিকে হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মাদিয়ানের আঞ্চলিক নবী। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, তাদের ভাই শুআইবকে আমি মাদিয়ানের জন্য নবী করে পাঠালাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আঞ্চলিক নবী, এবং এই মেয়ে দুটি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামেরই মেয়ে। এই জন্য মজলুম মানুষ দেখলে, অসহায় মানুষ দেখলে তাদেরকে সাহায্য করা, এটা হলো পয়গম্বরী সুন্নাত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য করেছেন, এটা পয়গম্বরী সুন্নাত আদায় করেছেন। এবং সাহায্য করেছেন মুসা আলাইহিস সালাম, এই জন্য তাকে বিনিময় দেওয়া জন্য শুআইব আলাইহিস সালাম ডেকেছেন, এটাও হলো পয়গম্বরী সুন্নাত। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়া, ওই দুই মেয়ের একজন লজ্জার সোয়ারে আরোহণ হয়ে, লজ্জার পোশাকে আবৃত হয়ে তিনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এলেন। এসে বলতেছেন, ক্বালাত ইন্না আবি ইয়াদউক লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আমাদের পিতা আপনাকে ডেকেছেন। কেন? আপনি যে আমাদের ছাগলগুলোকে পানি পান করিয়েছিলেন, এর বিনিময় দেওয়ার জন্য। আপনি অনুগ্রহ করেছেন, অনুগ্রহের বিনিময় দেওয়ার জন্য ডেকেছেন। এরপরে ফালাম্মা জাআহু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে রাজি হয়ে গেলেন। রাস্তার মধ্যে তিনি বলতেছেন, তুমি আমার পিছনে যাও, পিছনে যেয়ে তুমি আমাকে রাস্তা বাতলে দাও, যে ডানে যাব নাকি বামে যাব নাকি সামনে যাব, কোন দিকে যাব সেখান থেকে ইনস্ট্রাকশন দাও, তুমি আমার সামনে হেঁটো না। কারণ হলো কি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও যুবক, অবিবাহিত, আর এই মেয়েও হলো যুবতী। তো যে কোনো অবস্থায় একজন যুবক একজন যুবতীর দিকে যদি দৃষ্টি যায়, শয়তান তৃতীয় ব্যক্তি হতে পারে। তৃতীয় ব্যক্তি হওয়ার সম্ভাবনা অনেকে আছে। এত বুজুর্গ আমরা, একদম বন্ধুর বোর সাথে, ভাবির সাথে, শালির সাথে বৈশা যে মাশাআল্লাহ, শুধু আলাপ না, মাঝে মাঝে কসলা কসলিও করে। আর যদি কিছু বলেন, না আমরা ওরকম খারাপ মানুষ না, মৌলবীদের দৃষ্টি খারাপ, হুজুরদের খালি দৃষ্টি খারাপ, আর ওনারা হলো ভালো মানুষ। সুবহানাল্লাহ। নবী মুসা যুবক মানুষ, অবিবাহিত মানুষ, তিনি একটা অবিবাহিতা যুবতী নারী দেখে বলতেছেন যে তুমি আমার পিছনে যাও, তুমি আমার সামনে হাঁটো না। তুমি যদি আমার সামনে হাঁটো তাহলে হতে পারে যে তোমার দিকে আমার কুদৃষ্টি যেতে পারে। নবী হয়ে কথা বলতেছেন, তাহলে আমি আপনাকে, আমি আপনার দিল বহু পবিত্র, তাই না? সুবহানাল্লাহ। এমনি পর্দার বিধান ঘটে নাই। সেই জন্য তো দেখবেন যে কিছুদিন পরে দেখবেন যে বউ আর কথা শোনে না। কি কথা শোনে না? ওই যে ভাইজানের হাতে একটা লাইগা গেছে, এখন এই ভাইকে আর ভালো লাগে না, এটা সাইডে দিয়ে ওইটাতে যায়। এ ঘটনা ঘটনা, স্ত্রীকে তালাক দিয়ে শালীকে বিয়ে করেছে, এর ঘটনা নাই? হাজার হাজার আছে। শাশুড়িকে পর্যন্ত, বউকে ছেড়ে দিয়ে শাশুড়িকে পর্যন্ত বিয়ে করেছে, এরকম হাজার হাজার নজির আছে, ঘটনা আছে। এই জন্য শরীয়ত পর্দার বিধান করে দিয়েছেন। শরীয়তের গণ্ডি মানলে এই ধরনের দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নাই। এই দুর্ঘটনার থেকে সমাজকে বাঁচানোর জন্য, ফ্যামিলিকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ স্বরূপ আল্লাহ পর্দার বিধান করে দিয়েছে যে নারী পুরুষ মিক্সিং করতে পারবে না তোমরা।
স্ত্রী তোমার স্বামীর সাথেই শুধু কথা বলবা, স্বামী শুধু তোমার স্ত্রীর সাথেই কথা বলবা, শালীর সাথে এ ধরনের মিঠা মিঠা আলাপ করা তোমার দরকার নাই, ভাবির সাথে মিঠা মিঠা আলাপের দরকার নাই, বন্ধুর বোর সঙ্গে, বন্ধুর হাজব্যান্ডের সঙ্গে এরকম মিঠা মিঠা আলাপ করার দরকার নেই। এই জন্য শরীয়ত এই বাউন্ডারি দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অলমোস্ট শেষ হয়ে গেছে। ফালাম্মা জাআহু, তিনি এসে গেলেন কার কাছে, কার বাড়িতে এলেন? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। মজা লাগতেছে নাকি ঘটনা? ওয়াকাসসা আলাইহিল কাসাস, তিনি জীবনের সমস্ত ইতিহাস হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুলে বললেন। ওয়াকাসসা আলাইহিল কাসাস, হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণকার, স্বর্ণ চেনে, তাই না? দেখেন আমাদের মসজিদে কেউ কিছু কয়েন দিছিলেন, তা আমি তো মনে করছি এটা হলো সিলভার কয়েন, খুশি হয়ে বেচতে গেছি। আব্দুল হাই ভাই তো আরো খালি কয়েকদিন পর পর তাগিদ দেয়, হুজুর এই 16 দানা কারে রাখেন না, এগুলা বেঁচে ফেলান। নেওয়ার পরে দোকানে নিচ্ছি, দোকানদার দেখে বলতেছে এটা তো ইমিটেশন, এটা তো ফেক, এটা তো না, সিলভার না। আমার একটু সন্দেহ লাগলো, নাকি ফাঁকি দিচ্ছে, রেখে দিবে এমনি। তারপরে আমাকে ভিতরে নিয়ে গেল, নিয়ে যে আমাকে দেখালো, পরীক্ষা করে দেখালো, দেখেন সিলভার হলে এরকম হয় আর ফেক হলে এরকম হয়, এটা ফেক, এটা জাস্ট একটা হলো কয়েন। দেখেন আমরা চিনি নাই, কিন্তু স্বর্ণকার তো চিনছে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আঞ্চলিক নবী, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যৎ নবী। তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাবভাবে চিনতে পারবেন না যে এটা ভবিষ্যতে নবী হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর তাকে তার হাবভাবে, অ্যাটিটিউডে, কথাবার্তায় এবং চেহারার গঠন প্রণালীতে তিনি চিনতে পেরেছেন ভবিষ্যৎ নবী হবে। এই জন্য ওনার আগ্রহ জেগেছে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের, যেহেতু ভবিষ্যৎ নবী হবে, এই জন্য এই ধরনের পাত্রকে হাতছাড়া করা ঠিক হবে না, কারণ দিন আছে এর মধ্যে, নবুয়ত প্রাপ্ত হবে এই ছেলে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা পরীক্ষাও করেছিলেন, সেটা হলো তার কাছে একটা লাঠি ছিল, ওই লাঠি নবী ছাড়া কারো হাতে ফেলে দিলে মাটির থেকে নবী ছাড়া কেউ তুলতে পারে না। ইচ্ছা করে ফেলে দিছেন, ফেলে দিয়া বুড়া মানুষ তো বলছে, বাবা ওইটা একটু উঠান হতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে হাত দিয়ে উঠা আনছেন। তিনি 100% শিওর হয়ে গেছেন যে এই ছেলে ভবিষ্যতে নবী হবে। এই জন্য হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ক্বালা লা তাখাফ, তুমি ভয় করো না, নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, তুমি জালেম সম্প্রদায় থেকে নিষ্কৃতি পেয়েছো, মুক্তি পেয়েছো। ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতি ইস্তাজিরহু, তখন মেয়েদের মধ্যে থেকে একজন বললেন, হে আমাদের পিতা, আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই, কোনো পুরুষ নেই, এ মাঠে গিয়ে ছাগল চড়ানোর মতো এত কঠিন কাজ আমাদের দ্বারা অনেক কষ্টসাধ্য, সুতরাং আপনার খেদমতের জন্য, সংসারের হাল ধরার জন্য আমাদের একজন কাজের লোক দরকার। ক্বালাত ইহদাহুমা, তাদের দু বোনের একজন বলল, ইয়া আবাতি, হে আমাদের পিতা, সম্মানিত পিতা, ইস্তাজিরহু, তাকে কাজের লোক হিসাবে, শ্রমিক হিসাবে তাকে নিয়োগ দান করুন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, কারণ শ্রমিকের মাঝে দুটি গুণ থাকা বাঞ্ছনীয়, এর মধ্যে দুইটা গুণই আছে। এক নম্বর হলো কবিয়ুন, শক্তিশালী। এই মেয়ে পরীক্ষা করেছেন কিনা, শক্তিশালী যেটা পরীক্ষিত হয়েছে কিনা, কারণ হলো যেই ঢাকনা, কুয়ার ঢাকনা উঠাতে 8-10 জন লাগে, সেই ঢাকনা একাই উঠা ফেলছেন, তাহলে শক্তিশালী তো, অবশ্যই শক্তিশালী। আর একটা হলো কি আল আমিন, বিশ্বস্ত। বিশ্বস্ত ওই যে রাস্তার মধ্যে যে বলেছেন যে বোন তুমি আমাকে পিছনে যাও, সেখানে পরীক্ষা হয়ে গেছে, এই লোক চারিত্রিক বৈশিষ্ট্যে হলো বিশ্বস্ত।
এর থেকে কোনো আশঙ্কা, খারাপ আশঙ্কার কোনো সম্ভাবনা নাই। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তাব দিলেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইন, আমি ইচ্ছে পোষণ করেছি আমার এই দুটি কন্যার যে কোনো একটাকে তোমার সাথে, যাকে তোমার পছন্দ হয় তোমার সাথে তাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই, তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। দেখেন, এর দ্বারা প্রমাণিত হলো যে যদি আপনার মেয়ে বড় হয়ে যায়, কোনো দিনদার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা সন্তান পেয়েছেন, এই আশায় বসে না থাকা যে ছেলের বাড়ির থেকে প্রস্তাব আসবে তারপরে আগাবো। নিজের পক্ষ থেকে হলো প্রস্তাব দিবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দিয়েছেন। মেয়ের পক্ষ থেকে প্রস্তাব যাওয়া এটা কোনো দোষণীয় না। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ের পিতা, তিনিই প্রস্তাব দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আমার এই দুটি মেয়ের যে কোনো একজনকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। আলা আন তা'জুরানি সামানিয়া হিজাজ, কিসের বিনিময়ে? আন তা'জুরানি সামানিয়া হিজাজ, তুমি আমার বাড়িতে 8 বৎসর শ্রমিক হিসাবে কাজ করবা, এটাই হলো মোহর। দেখেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারতেন তুমি কাজকর্ম করে এত টাকা যদি জোগাড় করে দিতে পারো এটা মোহর, অথবা হলো কি এত দিনার, এত দিরহাম তোমার হলো মোহর। তা না বলে বলতেছেন কি 8 বৎসর থাকা লাগবে। কারণ হলো কি, দুটি কারণ। 1 নম্বর কারণ হলো যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়তের দীক্ষা দান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যের চরমে পৌঁছে ভবিষ্যৎ উত্তরাধিকারী নবুয়তের দীক্ষা দান করতে চান, কাছে রেখে এই দীক্ষা দান করবেন। আর আরেকটি হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অবস্থার থেকে উঠে এসেছেন এই অবস্থার সম্মুখীন যেত তিনি দ্বিতীয়বার না হন, এই জন্য এখানেই সে 8 বৎসর থাকবে। ফাইন আতমামতা আশরান, তবে মোহর হিসাবে 10 বৎসর, 8 বৎসর এটা ফাইনাল, 10 বৎসর যদি তুমি পূর্ণ করো তাহলে ফামিন ইনদিক, এটা তোমার পক্ষ থেকে অনুগ্রহ হবে। 8 বৎসরের শ্রমিক হিসাবে আমার বাড়িতে থাকা এটা হলো ম্যান্ডেটরি, 10 বৎসর যদি আদায় করতে পারো এটা অনুগ্রহ। ওমা উরিদু আন আশুক্কা আলাইক, আর ওমা উরিদু আন আশুক্কা আলাইক, আর আমি আপনাকে 10 বৎসরের উপর আর কোনো কিছুকে আমি আপনাকে কষ্ট দিব না, 10 বৎসর পর্যন্ত যথেষ্ট। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন, তুমি অবশ্যই আমাকে নেককারদের অন্তর্ভুক্ত পাবা, আমার চুক্তিতে আমি তোমাকে বাধা দিব না। ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক, এটি হলো আমার এবং তোমার মাঝে এক চুক্তি। আইয়ামাল আজালাইনি কদাইতু ফালা উদওয়ানা আলাই, ও এটি মুসা আলাইহিস সালাম বলেছে, এটি হলো আমার আপনার মাঝে চুক্তি, যে কোনো একটি সময় মেয়াদ আমি যদি শ্রমিক হিসাবে আপনার বাড়িতে থাকে তাহলে ফালা উদওয়ানা আলাইয়া, আমার উপর কোনো অভিযোগ থাকবে না। আমি 8 বৎসর পরেও চলে যেতে পারি, ইচ্ছে করলে আমি 10 বৎসরও পূর্ণ করে দিয়ে যেতে পারি। তবে তিনি হলেন নবী, তিনি 10 বৎসর পূর্ণ করেই গেছেন। আর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে 8 বা 10 বৎসর তুমি আমার বাড়িতে থাকবা, ওমা উরিদু আন আশুক্কা আলাইক, এরপরে আর তোমাকে আমি ঘর জামাই হিসাবে আর তোমাকে জেরাজেরি করব না, তোমার যেখানে খুশি তোমার বাপ মায়ের কাছে তুমি সেখানে চলে যেতে পারো। কোরআন শুধু ঘটনা শিখায় না, সবক শিখায় যে
জামাইকে ঘর জামাই করে আজীবনে রাখো না। তারও বাবা মা আছে, তার স্বাধীনতা আছে, তাকে যাওয়ার হলো অনুমতি দাও। শোয়েব আলাইহিস সালাম সেই যে ওমা উরিদু আন আশুক্কা আলাইক এই কথা বলেছেন। আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। আর আমরা যা বলছি তার উপর আল্লাহর উপর ভরসা, আল্লাহ উত্তম বিনিময় দান করবেন। এরপরে 10 বছর ফালাম্মা কদা মুসাল আজাল ওয়াসারা বিআহলিহি আনাসা মিন জানিবিত তুরি নারা। তিনি যখন মেয়াদের সর্বোচ্চটুকু অতিক্রম করলেন, তখন হলো তার মাতা এবং ভগ্নীর আকর্ষণ তাকে হলো ব্যতিব্যস্ত করে তুলল। এইবার তিনি শ্বশুরের অনুমতি নিয়ে নিজের স্ত্রীকে নিয়ে মাতৃভূমি মিশরের দিকে ফিরে আসার জন্য যাত্রা শুরু করলেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।